ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন স্ট্যানবার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রিন্স পাখির সব ফুড তৈরি কীভাবে করি আমি এবং কিভাবে দিই সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমেই বলি যে সব ফুডটা আজকের আমি বানাবো সেটা প্রিন্স পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সপ্তাহে 3 দিন আমি পাখিদেরকে এটা দিয়ে থাকি। তো পাখিরা এটা খেতেও খুব পছন্দ করে এবং পাখিরা খেলে এই সব ফুডটা পাখির স্বাস্থ্যও খুব ভালো থাকে। তো চলুন আজকের এই সব ফুড তৈরির পদ্ধতিটা আপনাদেরকে দেখতে। প্রথমেই এই ধরনের একটা পাত্র নিয়ে নেবেন, যে পাত্রতে আমি খাবারটা তৈরি করব। তো চলুন প্রথমে বলবো যে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিতে হবে, পরিমাণ মতো। এবার যার যতগুলো পাখি আছে সেই পরিমাণ মতো অনুমান করে নিতে হবে। তো আমি ভিডিওর শেষে বলে দেব যে যার 1 জোড়া 2 জোড়া পাখি আছে তার কতটা পরিমাণ হলে ভালো হয়। তো ভিডিওটা দেখতে থাকুন, তো আমি সব বলে দেব। তো আমার যতগুলো পাখি আছে তার জন্য আমি আমার অনুযায়ী নিলাম। তো এগুলোর মধ্যে এবারে একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে জাস্ট একটু জল দিয়ে দেবো, দিলে এটা একটু ভিজে যাবে। তো বেশি পরিমাণ নয়, একটু অল্প সামান্য জল দিয়ে দেবো, দিলে দেখবেন চিড়েটা একটু ভিজে যাচ্ছে এবং জলটা শোষণ করে নিচ্ছে। জলটা শোষণ করে নিলে কি হবে, চিড়েগুলো একটু ফুলে ফুলে যাবে। তো দেখুন আর একটু জল লাগবে, তো আর একটু জল দিয়ে দিলাম। এবারে এটা একটু জলটা মিশিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা একটু ফুলে ফুলে মুছে যাবে। এখন জলটা টানছে। এবারে বন্ধুরা এটার মধ্যে এটা হলো ছোলার ছাতু। তো আমি দোকান থেকে কিনে এনেছি, আপনারা চাইলে বাড়িতে ছোলা ভেজে সেটাতে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, নিলে এরকমই তৈরি হয়ে যাবে। তো এবার পরিমাণ মতো এটার উপরে আমি এই ছাতুটা দিয়ে দেবো, ছোলার ছাতুটা দিয়ে দেবো। ব্যাস এই পর্যন্ত, বেশি নয়, এই পর্যন্তই। তো এবারে দেওয়ার পরে এটা আমি ভালো করে ছাতুটা এর সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখুন যতক্ষণ ওটা ভালো করে মিশাবেন দেখবেন ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাচ্ছে, ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে এটা। তো আর একটু ছাতু লাগবে, দেখবেন একটু ড্রাই হয় যেন, বেশি কাদা কাদা না হয়। কাদা কাদা যদি হয় কিন্তু বন্ধু সমস্যা হতে পারে, তখন ওটা খেতে পারবে না এবং পাখির ঘরে পড়ে থাকবে এবং পিঁমড়ে আছে, সেটা এক সমস্যা তৈরি হবে। তো এতটা পরিমাণে দেবেন যেন পাখিটা পুরো খেয়ে নিতে পারে। তো এরকম এটা মাখাবেন, দেখবেন ঝুড়ো ঝুড়ো মতো হচ্ছে, দেখুন। তো বন্ধু এরকমই তৈরি হবে, এরকম দেখুন ঝুড়ো ঝুড়ো মতো তৈরি হয়ে গেছে। তো এটা পাখিদের দেওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে। তো এটা প্রিন্স পাখি এবং জাবা পাখি উভয় পাখিরই এটা দেওয়া যেতে পারে। তবে ব্রিডিং সিজনে বা পাখির হাঁড়িতে বা ঝুড়িতে যদি বাচ্চা থাকে তো এই সব ফুডটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন। এটা খুবই প্রয়োজন এবং বাচ্চারা পেট ভরে খাবে এবং বাচ্চাদেরকে খাওয়ানোর পরে বাচ্চাদের গ্রোথটাও খুব ভালো হবে, বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হবে। তো চলুন পাখিদেরকে এটা দেওয়া যাক এবং আপনাদেরকে দেখাই যে 1 জোড়া এবং 2 জোড়া পাখির ক্ষেত্রে কতটা ইউজ করা যেতে পারে। তো ফ্রেন্ডস 1 জোড়া পাখিদের জন্য আমি এই পরিমাণে দিয়ে থাকি। তো আপনারাও চাইলে এতটাই দিতে পারেন, এর বেশি লাগে না। যদি বাচ্চা থাকে তাহলে একটু বেশি দিতে পারেন, না হলে এতটাই ঠিক আছে। আর 2 জোড়া পাখির ক্ষেত্রে কারো যদি 2 জোড়া 4 জোড়া পাখি থাকে এই এরকম পরিমাণে দেবেন, অসুবিধা হবে না। এটা ওরা এদের যথেষ্ট পরিমাণ এটা। তো চলুন বন্ধু সব ফুডগুলো আমি পাখিদেরকে দিয়ে দিই। তো চলুন খাই। তো চলুন বন্ধু দেখিয়ে দিই কীভাবে দিতে হবে। এরকম প্রত্যেকটা কেকে এরকমভাবে দিতে হবে। তো আমি আগেই বলেছি যে পাখিরা খুব খেতে পছন্দ করে, আপনাদেরকে দেখাবো যে পাখিরা কেমন খাচ্ছে। এখন দিচ্ছি বলে এরা ভয়ে একটু সরে যাচ্ছে, তো আমাদের দেখতে পাচ্ছি বলে। তো ফ্রেন্ডস সপ্তাহে 3 দিন এটা ইউজ করবেন। পাখি এবং বাচ্চার গ্রোথ খুব ভালো হবে, পাখি ডিম বাচ্চা করবে ভালো।
এটা জাবা পাখিকেও দেওয়া যেতে পারে বন্ধুরা, এটা জাবা পাখিও খায়, জাবা পাখিও কেউ দেওয়া যেতে পারে। দেখুন আসুন দেখাই, জাবা পাখিকে একটা দেখুন, এরা কি সুন্দর খেতে নামবে, আসুন দেখাই। দেখুন এরাও খেতে নামবে, এরাও খেতে খুব পছন্দ করে। দেখুন বন্ধু পিন্সগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, দেখুন প্রত্যেকটা পিন্স খাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে। তো আপনারাও তৈরি করবেন, খাবারটা দেবেন, দেখবেন খুব পছন্দ করবে ওরা। তো দেখুন বন্ধু জাবা পাখিগুলো নেমে গেছে খেতে, এই দেখুন খাচ্ছে, কতটা পছন্দ করে খাবারটা খেতে, এই দেখুন। তো আপনারাও দেবেন, পাখির গ্রোথ ভালো হবে, পাখি ভালো থাকবে, আর এটা পাখি খেতেও পছন্দ করে, সব কিছুটা বানিয়ে নেবেন। তো চলুন বন্ধু ভিডিওটা এখানেই শেষ করা যাক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সিয়ান বার্ড ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।